ছাড়বে, তাপ কমাইতে কমাইতে 45 ডিগ্রি তাপমাত্রা আসবে, এইখানে কিন্তু সে তরল অবস্থায় আছে। ঠিক আছে, যখনই পানির মধ্যে পড়বে তখন কি হয়ে যাবে, সাথে সাথে এই তরল অবস্থা থেকে সে কি হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে 45 ডিগ্রি। তারপর তার তাপমাত্রা কমতে কমতে টি ডিগ্রি সেন্টিগ্রেড হতে যাবে। তাহলে এখানে সে কি কঠিন অবস্থায় আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে ms T2 - T1, এখানেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে ms T2 - T1, এখানেও তাপমাত্রা পরিবর্তন হয়েছে ms T2 - T1 প্লাস এখানে দেখো তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয় না, এই কারণে ml। আবার 45 ডিগ্রি থেকে টি ডিগ্রিতে যাবে, এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, এখানে ms T2 - T1। এখন দেখো পানি ভরের মান দেওয়া আছে 80 গ্রাম, পানির আপেক্ষিক তাপ 1, তাপমাত্রা পার্থক্য T - 12, কারণ 12 থেকে কিন্তু টি এর মান বেশি। 12 ডিগ্রি পানি যদি মন থেকে তাপ পায় তাহলে তার তাপমাত্রা বাড়তে বাড়তে টিতে যাবে, তার মানে 12 থেকে কিন্তু টি এর মান বেশি। T - 12 প্লাস এতটুকু হইতেছে পাত্রের ক্ষেত্রে, পাত্রের mRS এর মানে একত্রিত করে দিয়েছে, গুণ করে দিয়েছে 10, তাপমাত্রা পার্থক্য T - 12 ইকুয়াল টু। এখন মোমের ক্ষেত্রে আসি, মোমের ভর আছে 22.5 গ্রাম, আমি এই অংশটার জন্য করতেছি। আচ্ছা দেখো 60 ডিগ্রি থেকে যখন 45 ডিগ্রিতে আমি নিয়ে আসবো, এখানে সে কি আছে, তরল অবস্থায় আছে না। এখন তো তরল অবস্থা কি বলা আছে, কঠিন ও তরল অবস্থায় মোমের আপেক্ষিক তাপ যথাক্রমে 0.3 ও 0.4। তাহলে কঠিন অবস্থায় হবে 0.3, তরল অবস্থায় হবে 0.4। এইখানে সে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, এখানে কি সে তরল অবস্থায় আছে না, তাহলে আপেক্ষিক তাপ কত হবে 0.4, আর তাপমাত্রা পার্থক্য 60 - 45 প্লাস ml, ml মান 22.5, l এর মান প্রশ্ন দিয়ে দিছে, মোমের গলনের সূত্র তাপ 40, l এর মান 40 প্লাস এখন আসতেছে এখানে, এটা মানে কি 45 ডিগ্রি থেকে আমি টি ডিগ্রি তাপমাত্রা নিয়ে যাব। এইখানে কিন্তু মোমটা কিন্তু কঠিন আকারে আছে, তাহলে m এর মান 22.5, s এর মান মানে কঠিন অবস্থায় আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.3, আর তাপমাত্রা পার্থক্য T - 45। তো ক্যালকুলেশন করলে টি এর মানটা পাওয়া যাবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমি যদি 60 ডিগ্রি তাপমাত্রায় তরল অবস্থায় মোমটাকে যদি আমি 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানির মধ্যে যদি ঢেলে দেই, তাহলে মোমটা কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মানে চেহারা পরিবর্তন করবে। তো চেহারা পরিবর্তন কোথায় করে, প্রশ্নে বলে দিছে গলনাঙ্ক হইতেছে 45 ডিগ্রিতে, তার মানে সে 45 ডিগ্রিতে গিয়ে চেহারা পরিবর্তন করবে। তাহলে কি করতে হবে, তাকে 60 ডিগ্রি থেকে প্রথমে 45 ডিগ্রিতে আসতে হবে, তারপরে 45 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, মানে 60 ডিগ্রি থেকে যখন সে 45 ডিগ্রিতে আসবে তখন তার চেহারা থাকবে তরল। তারপর কি করতে হবে, তার চেহারাটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কঠিন চেহারাকে তরল চেহারাকে কঠিন চেহারা করলাম, তাপমাত্রা সেম কিন্তু এসে চেহারা পরিবর্তন, আগে ছিল তরল অবস্থা এখন এসে কঠিন অবস্থা। তাহলে চেহারা পরিবর্তন করছি, তারপর কি করবো, 45 ডিগ্রি তাপমাত্রা থেকে কমাইতে কমাইতে আমি নিয়ে যাবো টি ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ইকুয়েশনে বসায় দাও, অ্যানসার চলে আসবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমার অ্যানসার। পরেরটা দেখো, এই প্রশ্নটাতে বলছে 14 নম্বর পাতাতে একটা সংকর নিতে হবে। সংকর মানে দুইটা ধাতুর মিশ্রণ, দুই বা ততোধিক ধাতুর মিশ্রণ। এখানে বলছে একটি সংকরে 92% রূপা ও 8% তামা আছে, তার মানে এখানে দুইটা ধাতুর সংকর কি আছে, রূপা আছে আর তামা আছে। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 গ্রাম ভরের এই সংকরকে 0.46 আপেক্ষিক তাপ বিশিষ্ট 20 ডিগ্রি তাপমাত্রায় 50 গ্রাম তরলের সাথে মিশ্রিত করা হলো। তার মানে এখানে একটা তরল আছে, তরলের তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি তাপমাত্রা, তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ভর দেওয়া আছে 50 গ্রাম, আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.46। দেখো কি বলছে, 100 ডিগ্রি তাপমাত্রা 50 গ্রাম ভরের এই সংকরকে 0.46 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 20 ডিগ্রি তাপমাত্রা 50 গ্রাম তরলের সাথে মিশ্রিত করতে হবে। এখানে আমার আছে সংকর, ঠিক আছে, এটা আমাদের সংকর। সংকরের তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর টোটাল সংকরের ভর দেওয়া আছে 50 গ্রাম। আচ্ছা 50 গ্রাম ভরের যে সংকরটা নিছি, 50 গ্রাম সংকরের মধ্যে কি কি আছে, সংকর মানে এখানে দুইটা জিনিস বলছে, রূপা আছে তামা আছে, তার মানে 50 গ্রামের মধ্যে কিন্তু রূপাও আছে তামাও আছে।
এই 50 গ্রামের মধ্যে রূপা কতটুকু আছে এই যে বলে দিয়েছে শঙ্করের মধ্যে 92% রূপা। তার মানে এই যে 50 গ্রাম, এই 50 গ্রামের মধ্যে 92% আছে রূপা, বাকি 8% আছে তামা। তাহলে 50 গ্রামের মধ্যে রূপা কতটুকু আছে বের করা যাবে না? 50 গ্রামের মধ্যে কতটুকু রূপা আছে সেটা কিভাবে বের করব? তাহলে 50 ইনটু কত দেব? 0.92 যেহেতু 92%, তাহলে 50 ইনটু 0.92 তার মানে 46। তার মানে এই এতটুকু আমাদের রূপা আর এতটুকু আমাদের তামা। এটা কত? বেশি না? 42%। তাহলে 50 ইনটু 42%, তাহলে আমরা সরি 42 না 92%, তাহলে হবে ভরের মান হবে 46 গ্রাম। তার মানে আমাদের 50 গ্রাম ভরের মধ্যে 50 গ্রাম শঙ্করের মধ্যে 46 গ্রাম আছে রূপা, তাহলে বাকি যে 8% মানে 4 গ্রাম কি থাকবে? তামা থাকবে। তাহলে তামার ভর দেওয়া আছে 4 গ্রাম। বুঝতে পারছো কিভাবে বের করছি? এই 50 গ্রাম যে আমাদের শঙ্কর আছে, 50 গ্রাম শঙ্করের মধ্যে 92% আছে রূপা, তার মানে 50 ইনটু 0.92, তাহলে দেখবে যে 46 গ্রাম আসে। আবার কত আছে? 8% আছে তামা, তাহলে 50 ইনটু 0.08, তাহলে দেখবা 4 গ্রাম। তাহলে আমি রূপার ভর পাইছি, তামার ভর পাইছি। প্রশ্ন আমার দেখো রূপার আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.056 আর তামার আছে 0.095। ঠিক আছে? আচ্ছা, শঙ্করের তাপমাত্রা যদি 100 ডিগ্রি হয়, শঙ্করের মধ্যে কে কে আছে? রূপাও আছে, তামাও আছে। তো শঙ্করের তাপমাত্রা যদি 100 ডিগ্রি হয়, তার মানে রূপার তাপমাত্রা 100 ডিগ্রি, তামার তাপমাত্রা 100 ডিগ্রি। তাহলে এটার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন আমাকে বলছে যদি আমি মিশ্রিত করি তাহলে মিশ্রণের শেষ তাপমাত্রা কত হবে? মিশ্রণের শেষ তাপমাত্রা হবে T। আচ্ছা, এই অঙ্কের মধ্যে পাত্রের কোনো কথা বলা নেই। তাহলে আমরা কি করছি? 20 ডিগ্রি তাপমাত্রার জিনিসের সাথে 100 ডিগ্রি তাপমাত্রার জিনিস আমরা মিশাইছি। তাহলে কি হবে? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জিনিসের সাথে যদি 100 ডিগ্রি তাপমাত্রা মিশাই, তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে, তার মানে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এটার মধ্যে গ্রহণ করবে কে দেখো তো? যার তাপমাত্রা কম, তাপমাত্রা কম আছে কার? তরলের। তাহলে গ্রহণ করবে তরল, আর বর্জন করবে কে? যার তাপমাত্রা বেশি। এখানে দেখো দুইটা জিনিসের তাপমাত্রা বেশি। দুইটা কেন? যদি 10টা জিনিসও থাকতো, তাহলে 10টা জিনিসের যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে 10টা জিনিসের তাপমাত্রা কি করতো? প্রদান করতো, বর্জন করতো। তাহলে বর্জিত ক্ষেত্রে আসবে রূপা প্লাস তাম। তাহলে তরলের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন এই শঙ্করটা তরলের মধ্যে আমি ঢেলে দেবো তখন আমি ধরে নিচ্ছি তাপমাত্রা হবে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল যাবে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল। রূপা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, সে কোথায় যাবে? 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তামা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সে যাবে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, এখানে ms T2 - T1, এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে ms T2 - T1, এখানে হচ্ছে জিনিস ms T2 - T1। তো এই অংশটুকু আমাদের তরলের জন্য। তরলের ভর দেওয়া আছে 50 গ্রাম, তরলের আপেক্ষিক তাপ 0.46। তাপমাত্রা পার্থক্য দেখো তো 20 আর T এর মধ্যে কার মানটা বড়? 20 কি করবে? ওর কাছ থেকে তাপ পাবে, তাপ পেলে তাপমাত্রা বাড়তে বাড়তে T-তে যাবে, তার মানে T এর মান কিন্তু 20 এর চাইতে বেশি, 1 এর চাইতে কম। তাহলে T - 20, তারপরে এই এতটুকু অংশ রূপার জন্য। তাহলে রূপার ভর, এই যে রূপার ভর আছে 46, আপেক্ষিক তাপ 0.056, তাপমাত্রা পার্থক্য 100 - T। আর বাকি অংশটুকু তামার ভর আছে 4 গ্রাম, তামার আপেক্ষিক তাপ 0.095, আর তাপমাত্রা পার্থক্য 100 - T। এটা করলে T এর মানটা কোথায় দেখি? T এর মানটা হয়তো 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদের আছে। মিশ্রণের তাপমাত্রা হবে 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের জন্য এতটুকুই।